আহ আনোয়ার রাজ, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ডেমরায়। আসলে আপনি জানেন দীর্ঘদিন কিন্তু এই দুষ্কৃতকারীদের কারণে রাস্তাঘাটের কিন্তু অবস্থা খুবই বেহাল অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল। তো আজ থেকে সকাল থেকে দেখেছি যে খুব স্বাভাবিক যান চলাচল ফিরে এসেছে। রাস্তাঘাটে স্বাভাবিক রয়েছে, যান চলাচল চলছে এবং যানবাহনের আহ, যারা চলাচল করছেন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। তবে একটা বিষয় আমি বলি, দীর্ঘদিন আহ ভয় ছিল মানুষের মনে, আতঙ্ক ছিল। সেই আতঙ্ক কেটে কিন্তু আজকে তাদের যে কর্মসংস্থা, যে যেখানে যেখানে কর্ম করেন, কাজ করেন, সেখানে কিন্তু তারা যাচ্ছেন। তবে আমি বলতে পারি বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস, এখানে আপনি জানেন শিল্প এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু যথেষ্ট শ্রমিক রয়েছে। শ্রমিকরা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি তারা তাদের যে কর্মস্থল সেখানে তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন এবং তাদের কলকারখানা চলছে। আমি জুম গার্মেন্টসে গিয়েছিলাম। আমি দেখেছি যে দীর্ঘদিন পরে, অর্থাৎ এই গ্যাঞ্জামের পরে, অর্থাৎ ঘটনার পরে, ধাওয়া পাল্টা দেওয়ার পরে কিন্তু আজকে তাদের তারা সচল, তাদের মুখে চোখে মুখে হাসির আমরা দেখতে পেয়েছি। যে ভয়টি ছিল সে ভয় কেটে গেছে। তবে আপনি জানেন যেহেতু রয়েছে, কারফিউ বহাল রয়েছে। তো অফিসের পরে আবার হয়তো কারফিউ শুরু হবে। তবে মোটামুটি ভাবে এখন আমরা বলতে পারি একেবারে খুবই স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক আগের মতোই। তবে আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীরা কিন্তু বিভিন্ন পয়েন্টে তার অবস্থান করছেন। আমি গিয়েছিলাম রুলিং মিলসে, তাদের সাথে কথা বলেছি, তাদের চোখে মুখে হাসি যে অন্তত পক্ষে আজ থেকে কর্ম শুরু হয়েছে, তারা ভালো থাকবেন। আপনি জানেন এতদিন কিন্তু নিরীহ মানুষ, যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কাজ করতে পারেনি। কাজ না করার কারণে কিন্তু তাদের আসলে সংসারের চাকাও বন্ধ ছিল। যেহেতু আজকে থেকে কাজ শুরু হয়েছে, তারা টাকা পাবেন, তাদের মুখে চোখে মুখে হাসি আমরা দেখতে পেয়েছি। তো রাজ, এই ছিল ডেমরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজ।